হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগে প্রথমে বলো তোমরা কে কে হাঁসের মাংস ভালোবাসো। আজকে হাঁসের মাংস রান্না করেই দেখাবো, যেহেতু আমার হাঁসের মাংস ভীষণ প্রিয়। দেখো, আমি হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শাহি গরম মশলা অল্প দিয়েছি। আর দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে। আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো, আমি আদা রসুন পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়েছি পেঁয়াজ পেস্ট যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। আর এখানে দেখো, আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্পখানি, আর দুটো তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিয়েছি এটাতে। এখন স্বাদ মতো নুন দিব। এটা আমি চাল কুমড়ো দিয়ে বানাবো, পাশে থেকো, দেখতে থেকো কিভাবে বানিয়েছি সেটা। চাল কুমড়োটা জহা চাল কুমড়ো, যেটা জহা জহা একটা জহা চাউল আছে না, ওইটারই ফ্লেভারটা আসে। এখানে দেখো, আমি প্রথমে হাতা দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এখন আমি অল্প তেল দিয়ে দিয়েছি, সরিষা তেল। হাঁসের মাংস বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই রান্না হয়ে যায়, কারণ হাঁসের মাংস প্রচুর তেল থাকে। আর এখানে দেখো, আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, প্রথমে দিইনি, লাস্টে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে এটা ম্যারিনেট করে আমি 2 ঘন্টার মতন রেখে দেব। তোমরা এভাবে বানিয়ে খেও, দেখবে ভীষণ টেস্ট লাগে। আর এটা এখন ভালো করে আমি বানিয়ে নেব। দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প। আর এখন চাল কুমড়োটা যেন কেটে রেখেছিলাম, এভাবে বড় বড় করে টুকরো করে কেটে এটাকে হলুদ নুন মাখিয়ে আমি ভেজে নেব। তার সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ আর গোটা রসুনও দেব এটাতে। সবগুলো আমি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। এভাবে আমি যেভাবে রান্না করছি তোমরা সেভাবেই রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর জহা চাল কুমড়াটাতে কী হয়, জহা চাউল যেটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা হাঁসের মাংসর সাথে মিশিয়ে দুর্দান্ত টেস্ট একটা আসে। বিশ্বাস করো, বানিয়ে খেয়ে দেখো একবার, ভালো লাগবে যারা ভালোবাসো। আর ওইদিকে দেখো, আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল না হলে আমাদের ঘরে চলবেই না। তোমাদের দাদাভাই ডাল রোজ লাগে, মেয়েরও লাগে। এখানে দেখো, আমি ভালো করে ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্টে জানিও, ভালো লাগবে। আর আমার পাশে থেকো, আমার পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো, আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব এখন। আর বেশি তেল দেবো না, এটাতে অল্প একটু তেল দেব। আর এখন তেলে আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এখন তেজপাতা আর এখানে দেখো এলাচ, দারচিনি আর জয়ত্রী ছিল আদাটুকু, আমি ওটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দেব, এখন মাংসটাও দিয়ে দেব। ভালো করে সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এটাকে হাতার সাহায্যে ভালো করে এখন নেড়ে নেব। নেড়ে এখন ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকে কম লো ফ্লেমে এটা আমি ভেজে নেব। এটা বেশি ফ্লেম দিলে কি হবে, এটা মাংসটা বয়েল হবে না, ঢেকে ঢেকেই রান্না করতে হয়। আর ওই পাশ দিয়ে আমি অল্প গরম জল বসিয়ে দিয়েছি, এটাতে অল্প দেব। আর এদিকে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেখো, আমার কষানো হয়েই গেছে প্রায়। এখন আমি চাল কুমড়োটা আর আলুগুলো দিয়ে দেব। দেখো কতটুকু তেল উঠেছে, হাঁসের মাংসতে প্রচুর তেল ওঠে। কে কে ভালোবাসো হাঁসের মাংস কমেন্টে জানিও। এটা রুটির সাথে খেলেও দুর্দান্ত লাগে, জাস্ট অসাধারণ লাগে। খেয়ে দেখো বানিয়ে একবার। দেখো, এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা লো করে আবার ঢেকে দিয়ে দিব। দেখো, এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি অল্প, শাহি গরম মশলা।
হয়ে গেছে এটা কষানো। এটা নামিয়ে নেব এখন। চলো তোমাদের দাদাভাই আর মেয়েকে খাওয়াটা দিয়ে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসি।